নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু ওই নিরামিষে পটলের তরকারি, দেখুন পটলগুলোকে আমি কীরমভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এই দেখুন পটলগুলোকে আমি এরমভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এরমভাবে পটলগুলোকে চিড়ে নিয়েছি, সব কটা পটলকে এরম করে চিড়ে নিয়েছি। এরম করে সব কটা পটলকে বন্ধুরা চিড়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন এর মধ্যে কি দেব। এর মধ্যে দেব দেখুন নারকোল, কাঁচা লঙ্কা, টমেটো, এটা হচ্ছে আপনার চালমগজ, পেস্তা আর এই কাঠবাদাম আর তিল। এইটা আমি ভালো করে মিক্সিতে পিষে নেবো। নিয়ে বাকিটা আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো পিষে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম ছিল, পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। পটলটা ভালো করে বন্ধুরা ভেজে নিয়ে আমি পটলটা ভালো করে ভেজে নেব। আর একটু ভাজতে দেবো, আমি লাল করে ভেজে নেব। আর দেখুন এটা আমার পেশা হয়ে গেছে, এটা পেশা হয়ে গেছে। বাকিটা আপনাদেরকে পটলটা ভাজার পর দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। এটাকে আমি ভালো করে তুলে নেব। নিয়ে আমি এতে একটু কালো জিরে ফোড়ন দেব। পটলগুলো বন্ধুরা সব তুলে নিলাম। এই তেলেতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটাকে ঢেলে দিলাম। বন্ধুরা এইটার মধ্যে আমি একটুখানি হলুদ, সামান্য একটু হলুদ আমি এতে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ লাগবে নুনটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এই পটলটা এতে দিয়ে এক ফোঁটা জল এতে আগে দিয়ে দেবো। একটুখানি জল বন্ধুরা দিয়ে দেবো আমি। একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা ফুট লেগে গেছে। এবার পটলগুলো আমি এতে দিয়ে দিলাম। পটলগুলো হতে আমি সময় দেব, একটু হতে সময় দেবো বন্ধুরা। তারপরে পটলটা আমি নামিয়ে নেব, আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হতে একটু সময় দেব। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে, ঢেলে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা, একদিন এরকম করে খেয়ে দেখবেন, অতি অবশ্যই খুব ভালো লাগবে।